হে গাইস, চলে এসেছি নতুন একটা ব্লগে। তো চলো আজকের একটা স্বাদ বাড়িতে যাব। তো একটা স্বাদের ইনভাইট আছে, তো চলো আমরা যাচ্ছি। তো দেখতে থাকো আমরা কি কি করি না করি। তবে আমার মাসটা মনে আছে, ডেটটা মনে নেই, কারণ আমি পরে এডিটিং করছি, এত বিজি থাকি তো এডিটিং করতে পারি না। তো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল ঘন্টিটা ক্লিক করে দিও। আর অ্যাকচুয়ালি এই স্বাদবার তো বাবার একটা বন্ধুর মেয়ের স্বাদ, তো তাই জন্য আমাদেরকে ইনভাইট করেছে। তো চলো ডাকুরিয়া স্টেশন পেরিয়ে গেলাম, তো দেখতে থাকো। দেখো নাজির বাগান দেখো না, কেমন লাগছে হেঁটে। ঘর দিয়ে বেরোনোর সময় একটু ঠান্ডা লাগছিল, তো তাই জন্য জ্যাকেটটা পরেছিলাম। এখন আর ঠান্ডা লাগছে না, তাই রুদ্রকে পরিয়ে দিয়েছি। আর এই যে মন্দিরটা, এটা একটা মনসা মন্দির, তো শুনেছি এই মন্দিরটা অনেক জাগ্রত। তো চলো যাই হোক, আমরা এখন কাকুর বাড়ি যাচ্ছি। এই যে কাকুর ঘরের গেট। তো চলো কাকুর ফ্ল্যাটের নিচে চলে এসেছি, এবার যাচ্ছি আমরা উপরে। তো চলো দেখো, বাবার সঙ্গে থাকলে সবসময় শুধু ঠাকুর দেবতা নিয়ে গল্প করে, আর আমি কী করবো, আমার তো নেই কাজ। তো তাই জন্য তো দিদিটার নবারুণ সঙ্গ, তো নাজির বাগানে ছবি তুলেছিলাম। তো দিদিটাকে আর ভিডিওতে আনতে পারলাম না, কারণ উনি তখন রেডি হচ্ছিল। তো চলো এবার আমরা খাওয়ার জায়গায় চলে এসেছি। তো তোমরা দেখলে বুঝতে পারবো ওই খাওয়ার জায়গাটা দেখালাম। তো দেখো সবাই হাই করছে, এই যে আমার প্লেট। তো দেখো রাইস তো দিয়ে দিল। তো দেখাই আরও কি কি দেয়, দেখতে থাকো। ভাতটাকে ভেঙে নিলাম। ডাল দিল মাছের মাথা দিয়ে, মানে মুড়ি ঘন্ট যেটাকে বলে। তো আলু ভাজাও দিল, পুরো বিয়ে বাড়ির মতো দারুণ আয়োজন করেছিল কাকু। তো খুব সুন্দর হয়েছিল খাবারগুলো। এই যে পটল চিংড়ি আলু দিয়ে করেছিল। তো চলো ডাল, আলু ভাজা, পটল চিংড়ি। চলো গাইস, আর যে পরবর্তী ব্লগে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গাড়ি হয়েছিল আর সাবধানে থেকো। আর আমি ঝটপট নিয়ে এবার টাটা। মিষ্টি সন্দেশ।